সনাতন মানেই জানেন না তো জাগবে কি করে সনাতন? হিন্দু নয়, এরা শুধু বিরোধী করে যাচ্ছে। হিন্দু অধিকারীর পরিবারের যদি কারো রক্তের দরকার হয়, উনি কি গিয়ে বলেন আমাকে সনাতনী হিন্দু দাও, রক্ত দাও? বিজেপি নাকি আজকাল বলা শুরু করেছে 26-এ তারা বাংলার মসনদ দখল করবেন। নিজে ব্রাহ্মণ কন্যা। আমি একটা কথা বলি, ওই সনাতনী কথাটা তার দিমাগের মধ্যে নেই ঠিক করে, তার যে তাৎপর্য কী এবং তার প্রকৃত অর্থ কী সে বোঝে না, তাই এমনি আলফাল কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। সনাতনে চিরকাল থাকবে, চিরকাল আছে, চিরকাল সকলেই থাকবে। আমরা বাঙালি, আমরা সনাতনী, এটা চিরকালের একটা আপ্তবাক্য। এরা ভয় করে একটা জিনিস হচ্ছে কি, আমাদের বাংলা ছাড়া দেশগুলো যেগুলো রয়েছে সেখানে তারা বাংলাকে কখনো ভালো চোখে দেখেনি। বিজেপি তারও আগে যারা ছিলেন তারাও দেখেননি ঠিক সেই মতোই। তো আজকের বিজেপি আরও বেশি করে দেখছেন না, তা না হলে দেখুন তো উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, ইয়েকে সিবিআই পাঠিয়ে চেলা যারা আছে তাদেরকে পাঠিয়ে মমতাকে ব্যতিব্যস্ত করবার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেত্রী অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত প্রভাবশালী, তেজময়ী। তাই আমি একটু আগে বলেছিলাম, দনুজ দলনী মহাশক্তি তুমি অনন্ত কল্যাণ দাত্রী। তিনি আছে দেখুন, সিরাজউদ্দৌলার সময়ের একটি ঘটনা আছে, মীর জাফরকে পেয়েছিলেন, সেও তো মুসলিম, তা সেও তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত করে সিরাজউদ্দৌলাকে হত্যা করবার চেষ্টা করেছিল। এরাও তেমনি করেই এইভাবে চক্রান্তকারী হয়ে আমাদেরকে কিছুটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের শক্তি আমাদের নষ্ট হবে না। দেখুন, একটা আপ্তবাক্য আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। না, এরা ব্রেভ, এরা বুক পেতে দিতে জানে, মৃত্যুকে সহাস্যে বদল করতে জানে, এরা কখনো পিছপা হয় না। অতএব এদেরকে স্তব্ধ করে দেওয়া যাবে না, কোনো কারণ নেই। মিথ্যে কথা বলে মানুষকে, জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কিন্তু আমাদের বাংলার জনগণ অনেকটা কনসাস হয়েছেন, তারা অনেকটা বুঝেছেন। একটা জিনিস হচ্ছে কি, বিজেপি নাকি আজকাল বলা শুরু করেছে 26-এ তারা বাংলার মসনদ দখল করবেন। আমি এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, 26-এ 250 ভোটে মমতাজিকে পুনঃপ্রতিষ্ঠিত হবেন, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, তিনি করতে পারেন না, তো তার তো আগে ম্যাজিক। হ্যাঁ, এসআইআরটা শুনুন, বিজেপি কোনো দিক দিয়ে মমতাকে স্তব্ধ করে দিতে না পেরে তার এই সহ সংগঠনগুলোকে প্রভাবিত করে এই নষ্ট করবার চেষ্টা করছে। এই এসআইআর করে ভোটগুলোকে যদি কিছু বাদ দেওয়া যায় তাহলে মমতাকে হারিয়ে দেওয়া যাবে, এই কৌশলটা দিয়ে ইলেকশন কমিশনারকে প্রভাবিত করে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের প্রশ্ন কথা হচ্ছে, এটাইবি যদি করতে হয় এবং সেটা জনসমক্ষে প্রকাশ করে আমাদের লিগেল ভোটারদের চিহ্নিত করতে হবে। এসআইআর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর ঠিক মতো যাতে হয়। 3 মাসে এসআইআর হয়, এর আগে তো হয়েছিল 3 বছর লেগেছিল। আজকে 3 মাসে তুমি করতে যাচ্ছ কেন? কি যন্ত্র তোমার কাছে আছে হবে যেখানে কম্পিউটারে তোমরা নাম ভুল করো? ভারত কি কোনোদিন হিন্দু রাষ্ট্র হবে? হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ চিরকালের, কিন্তু সেটাকে ওরা বিভিন্নভাবে প্রকাশ করবার চেষ্টা করে, আমাদের হিন্দুত্বকে বিকৃত করবার চেষ্টা করছে, সেটা বেড়ে উঠতে পারবে না। সে ঘুরে বেরিয়েছে আর সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ব্যাংকে দাঁড় করিয়ে দিয়েছে, কত কী করেছে। দিল্লিতে যত পাওয়ার আছে সব পাওয়ার দেখুন কী অবস্থা করে দিচ্ছেন। ইডি সিডি সিবিআই, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি শুধু মাথা নিচু করিনি বলে সে এখনও চলে যাচ্ছে বলে তাকে দমন করার জন্যে ইডি সিডি সিবিআই যত রকম সংস্থান আছে, এমনকি জ্ঞানেশ কুমারকেও লাস্টে লাগিয়ে দিচ্ছে। এই জ্ঞানেশ কুমার লাগিয়ে দিয়েও কিছু করতে পারবে না। এসআই করেও বাংলার বাঘিনী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 250 সিট নিয়ে আবার পশ্চিমবাংলায় 4র্থবারের মতো ক্ষমতায় চলে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি হিন্দু, ওরা কিন্তু হিন্দু। ওরা যে বলছে, বিহারে বলছে যে মাছ মাংস বন্ধ করে দাও, আজ থেকে 2000 বছর আগেকার বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি। এই যে যারা ওরা বিজেপির কাছে আমরা হিন্দু হিন্দু বলে, যেটা ওটা হিন্দু স্টেট বলা চলে না, ওরা যে হিন্দু হিন্দু বলছে ওটা হিন্দু স্টেট বলে না, ওরা হচ্ছে দাঙ্গাবাজ। ওরা দাঙ্গাবাজ, মানে দাঙ্গাবাজ করে গেছে, বাংলায় এসে দাঙ্গাবাজ করে গেছে, শান্তি পরিবেশটাকে অশান্তি করে গেছে। ওরা কোনোদিন আজকে আমাদের বিবেকানন্দ যখন মরে যাওয়ার আগেও
ইলিশ মাছ খেয়ে মারা গেছে, তাহলে মাছে ভাতে বাঙালিকে সে মাছ খেতে দেবে না বাংলায় এসে, বাংলায় ক্ষমতায় এসে তাকে কি আমাদের ক্ষমতায় আনতে পারবো কোনোদিন? বিরিয়ানি রান্না হলো, ওরা তো খাচ্ছে বিরিয়ানি মাছ। বিরিয়ানি খাচ্ছে, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালিকে যেভাবে আজকে যেভাবে মেলায়ন করছে সারা ভারতবর্ষে যেভাবে মেলায়ন করছে, কিন্তু বাঙালি এখানে 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 দেখুন নেতাজি সুভাষচন্দ্র, বিনের বাদল দীনেশ এখানে জন্মগ্রহণ করেছে, এখানে যে সৈনিক, সেই সৈনিক কিন্তু সমস্ত অপমান করছে, আমাদের বিবেকানন্দকে অপমান করছে, আমাদের সমস্ত পুরুষগুলোকে অপমান করছে, যে পুরুষগুলোকে আজকে ভারতবর্ষকে দেখিয়েছে, বিবেকানন্দ ভারতবর্ষে গিয়ে বক্তৃতা দিয়েছে, তাকে অপমান করছে এই বাংলায় এসে। তারা বিজেপি বলে কোনো এরা হিন্দু নয়, এরা শুধু বিরোধী করে যাচ্ছে। বিজেপি বলছে তারা যে কোনো ভাবে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী বললেন যে পশ্চিমবাংলায় হিন্দুদেরকেই সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে চক্রান্ত। কি বলবেন বিজেপির যে ধর্মের রাজনীতি? দেখুন, আমি মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভানেত্রী। আমি মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভানেত্রী সোমা মুখার্জি। সনাতন হচ্ছে চিরন্তন ধর্ম, হচ্ছে যা আমরা ধারণ করেছি। তা সেই ধর্ম হিন্দু হোক, খ্রিস্ট হোক, মুসলিম হোক, একটাই ধর্ম যা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মকে যদি রাজনীতির মধ্যে আমরা রং লাগাতে চাই, সেটা কোনোদিনই সংবিধানে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় যেভাবে সম্প্রীতির বন্ধন রেখে প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে জন্ম থেকে মৃত্যু অবধি যেরকমভাবে আমাদের সাথে আছে, আমার মনে হয় না আমাদের ধর্মনিরপেক্ষ রাজ্য আমাদের থাকবে এবং আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে কুলসিত করছে, সেটা মোটেও সম্মানজনক নয়। আপনারা সাংবাদিক বন্ধুরা দেখবেন, কিছুদিন আগে একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল, তাকে মারা হয়েছিল, কিন্তু গতকাল সেই সবাই সেখানেই আবার চিকেন রান্না হচ্ছে। তাহলে আপনারাই বলুন যে বিজেপি কতখানি নক্কারজনক কাজ এই বাংলায় করতে চলেছে, এবং তাদের কোনোদিনই এই অভিলাষা আমরা সম্পূর্ণ হতে দেব না। বিজেপি মহিলাদের জন্য কি কিছু সুযোগ সুবিধা বা কোনো রকম উন্নয়ন করেছে? তাহলে তো বলতে হয় উন্নয়ন, হাতরাস সব আমাকে টেনে আনতে হয়। কোনোভাবেই কোনো কিছু করেননি। এবং আমার কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সাথে আছে নারীদের, সেটা মানে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। 2026-এর পরে আরও সারা জীবন যেন আমি এই মুখ্যমন্ত্রীকেই পাই। শুভেন্দু অধিকারী বলছেন তারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3,000 করে দেবে, তাহলে মহিলারা তো 15 লাখ টাকা এখনো পেলাম না, তাহলে 3,000 টাকা তো দূরের কথা। শেষ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সনাতন মানেই জানেন না, তো জাগবে কি করে? সনাতন মানে কি? আগে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন সনাতন মানে কি। আপনার এই ইন্টারভিউ দেখলে শুভেন্দু অধিকারী হয়তো কমেন্টস করতে পারেন যে আপনি জালি হিন্দু, যেহেতু বিজেপি বা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন তুলছে। আমি জালি হিন্দু কিনা সেটা রক্ত সমাজ বলবে। আপনি কি মনে করেন হিন্দু এক হওয়ার দরকার আছে? না, সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম সাকি। একটা কথা বলি, তাই যদি হয় তাহলে শুনুন, আমাদের যখন শরীর খারাপ করে, শুভেন্দু অধিকারীর পরিবারের যদি কারো রক্তের দরকার হয়, উনি কি গিয়ে বলেন আমাকে সনাতনী হিন্দু দাও, রক্ত দাও? বলেন কি? বিরিয়ানি তো সনাতনীদের দোকান থেকে কিনতে বলছে। হ্যাঁ, বিজেপি বিরিয়ানি বা মাংস হিন্দুদের দোকান থেকে কিনে, সেটা হিন্দুরা বুঝবে যে কোন দোকান থেকে কিনবে। কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, ওটা তো ভেজ বিরিয়ানি ছিল না। বাংলা হিন্দু মুসলিমের সম্পর্কে কেমন? অত্যন্ত ভালো। দেখুন, আমি একজন নিজে ব্রাহ্মণ কন্যা, তো ব্রাহ্মণ কন্যা হয়ে যেমন ইফতারি বিতরণ করি, আমার একটা ছোট্ট এনজিও আছে, তার মাধ্যম দিয়ে। আবার যখন ডিসেম্বরে হয়, আমরা খ্রিস্টান ধর্মেতে আমরা যীশু খ্রিস্টকে ওয়েলকাম করি। তো আমাদের সম্প্রীতির বাংলা, সেখানে আলাদা করে হিন্দু, আলাদা করে মুসলিম, খ্রিস্টান করা যাবে না। না, কি করে থাকবে বলুন তো? আমরা কি সুরক্ষিত নই? আমরা কি বাংলায় সুরক্ষিত নই? মমতা ব্যানার্জি মুসলিম পোষণ করেন, হিন্দুদের পুজো পার্বণ করতে দেন না, বন্ধ করে দেন। কে বলেছে? আমরা দুর্গা পুজো করছি, সরস্বতী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, হেরিটেজ আমাদের প্রসেশন বের হচ্ছে, তাহলে কি করে এটাও তারা বলছে?